আজকে আমি শ্রীমদ্ভগবদ গীতার পঞ্চম পর্ব অর্থাৎ গীতার পঞ্চম অধ্যায় নয়, আমার যে ক্রম অধ্যয়নে তার পঞ্চম পর্ব শুরু করছি। সেই পঞ্চম পর্বে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে চতুর্থ পর্বে যেটা বোঝাতে চেয়েছিলেন তারই এক্সটেনশন পর্ব পঞ্চম অধ্যায় পঞ্চম পর্বে। আপনারা জানুন, অর্জুন যখন যুদ্ধ করতে বিরত হলেন, ধনুর্বাণ হাত থেকে ফেলে বসে পড়লেন, শোকসন্তপ্ত হয়ে পড়ে রইলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে চাইলেন, তুমি যাদের জন্য শোকসন্তপ্ত হচ্ছ তারা আগে যেমন ছিল এখন তেমন আছে, পরে তেমনই থাকবে। তাদের কখনো তাদের জীবাত্মার কখনো মৃত্যু হবে না। মৃত্যু হবে কার? যে দেহ ধারণ করেছে, দেহটার মৃত্যু হবে, দেহটার চলে যাবে, কিন্তু জীবাত্মা তাদেরও থাকবে, তোমারও থাকবে। এই জিনিসগুলো তিনি অর্জুনকে চাইছেন। পর্বে আলোচনা করেছি, এই পর্বে তার এক্সটেনশন অংশটা আপনারা জানতে পারবেন। বেদা বিনাশিনং নিত্যাং, ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন অর্জুনকে? বেদা বিনাশিনং নিত্যং ইয়ায়েন মাজভাবিয়ায়ং কথং সগুরুষ ভার্তকং ঘাতয়ুধিহন্তিকং। হে পিতানন্দ অর্জুন, যে ব্যক্তি এই শরীরকে, জীবাত্মাকে অবিনাশী, নিত্য, জন্মরহিত এবং অব্যয় বলে জানেন, তিনি কিভাবে তাকে হত্যা করবেন বা হত্যা করবেন না? যে ব্যক্তি জানেন এই জীবাত্মা, ভীষ্মর জীবাত্মা বলুন, দ্রোণের জীবাত্মা বলুন, সবারই জীবাত্মা বলুন, যিনি জানেন এই জীবাত্মার জন্ম বা মৃত্যু কিছুই হয় না, তিনি কি করে বলেন আমি এদেরকে হত্যা করব না বা হত্যা করব? তাই ভগবান শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন, বেদা বিনাশিনং নিত্যং ইয়ায়েন যুবব্যয়ম কথং স পুরুষ পার্থকং ঘাতয়ুধিহন্তিকং। বেদা বিনাশিনং নিত্যং, অবিনাশ নিত্য বলে বেদা যিনি জানে, ইয়ায়েন যুবব্যয়ম কথং স পুরুষ পার্থকং ঘাতয়ুধিহন্তিকং। এই ব্যক্তি, যে ব্যক্তি এই শরীরকে অবিনাশী ও নিত্য জন্মরহিত, নিত্য এবং জন্মরহিত, অব্যয়, যার ব্যয় হয় না, ধ্বংস হয় না, অব্যয় বলে জানেন, তিনি কিভাবে তাকে হত্যা করবেন বা হত্যা করবেন না সে কথা বলতে পারেন? তুমি তো পণ্ডিত ব্যক্তি, তুমি কি করে এ কথা বলো? তোমার মুখে এ কথা শোভা পায় না। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরাণি তস্মানি জীর্ণানি অন্যানি সংয়াতি নবানি দেহি। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সংয়াতি নবানি দেহি। যেমন মানুষ পুরাতন বস্ত্র ত্যাগ করে অন্য নূতন বস্ত্র গ্রহণ করে, সেইরূপ দেহীও পুরাতন শরীর ত্যাগ করে নূতন শরীর পরিগ্রহণ করে। বাসাংসি জীর্ণানি, জীর্ণ বস্ত্র, ছেঁড়া বস্ত্র, নোংরা বস্ত্র ফেলে দিয়ে, নবানি গৃহ্ণাতি, মানুষ কি করে? নূতন বস্ত্র গ্রহণ করে। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরাণি, মানুষ নূতন বস্ত্র ধারণ করে, পুরনো জীর্ণ বস্ত্র ত্যাগ করে। ঠিক তেমনি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সংয়াতি নবানি দেহি। তাহলে শরীরও ঠিক সেরকম, কি জীবাত্মা পুরনো দেহটাকে ফেলে দিয়ে সে নূতন দেহ ধারণ করে।
তথা শরীরানি বিহায়, পুরনো শরীর ত্যাগ করে, জীর্ণানি অন্যানি, সে জীর্ণ পুরনো দেহ ত্যাগ করে, নবানি দেহি, নবদেহ ধারণ করে। অর্জুন সেটা বোঝাতে চাইছেন। তার মানে সবার ভেতরে যে জীবাত্মা আছে, সেই জীবাত্মা কখনো ধ্বংস হয় না, সেই জীবাত্মার কখনো মৃত্যু হয় না। তবে কি হয়, যাহা সৃষ্টি হয় তাহা মৃত্যু হয়, তাহাই ধ্বংস হয়। এই জীবাত্মা যখন একটা দেহ ধারণ করে, দেহটা সৃষ্টি হচ্ছে, তাহলে দেহটা ধ্বংস হবে। আমার যে দেহ, এই দেহটাও থাকবে না, আমি থাকবো, আমার দেহ থাকবে না, আমার দেহটাও একদিন ধ্বংস হয়ে যাবে। এটাই বোঝাতে চাইছেন। মানুষ যেমন পুরনো বস্ত্র, জীর্ণ বস্ত্র ছেড়ে দিয়ে নূতন পরিশোধন যুক্ত বস্ত্র পরিধান করে, সেই জীবাত্মাও তাই পুরনো দেহ ছেড়ে, পুরনো জীর্ণ অসুস্থ রুগ্ন দেহ ছেড়ে দিয়ে সুন্দর সুস্থ নূতন দেহ ধারণ করে। এটাই হচ্ছে মূল তত্ত্ব, মূল বিষয়, মূল কথা। অর্জুন, তুমি কেন কাতর হচ্ছ? তুমি পণ্ডিত হয়েও অপণ্ডিতের মতো কথা বলছো কেন? নয়েনং ছিন্দন্তি শস্ত্রাণি নয়েনং দহতি পাবকঃ ন চয়েনং কৃতঞ্জাপো ন শুষ্যতি মারুতা। নয়েনং ছিন্দন্তি শস্ত্রাণি নয়েনং দহতি পাবকঃ ন চয়েনং কৃতঞ্জাপো ন শুষ্যতি মারুতঃ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, শস্ত্র দ্বারা এই শরীরকে ভেদ করা যায় না, জীবাত্মাকে। শস্ত্র দ্বারা এই জীবাত্মার শরীরকে, জীবাত্মাকে ভেদ করা যায় না। আর কি, অগ্নি একে দহন করতে পারে না, জল একে সিক্ত করতে পারে না, ভেজাতে পারে না, বৃষ্টিতে ভেজে না এই জীবাত্মা, বায়ু ওকে শুষ্ক করতে পারে না। এটা অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ তার জ্ঞানদানের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছেন। নয়েনং ছিন্দন্তি শস্ত্রাণি, এই জীবাত্মাকে কোনো অস্ত্র ভেদ করতে পারে না। নয়েনং দহতি পাবকঃ, এই জীবাত্মা আগুনে পড়ে না। ন চয়েনং ক্লেদন্তি আপো, জলে, বর্ষায়, সাগরে, নদীতে, বৃষ্টিতে, জলে এই জীবাত্মা ভেজে না, গায়ে জল লাগে না জীবাত্মায়। ন শুষ্যতি মারুতঃ, বায়ু তাকে শোষণ করতে পারে না। এটাই ভগবান শ্রীকৃষ্ণের উক্তি অর্জুনের প্রতি, তাকে জ্ঞান দিচ্ছেন। আর কি বলছেন, অচ্ছেদ্যায় মাদায় অচ্ছেদ্যায় মাদায় নিত্যা সর্বগতস্থাণুর অচ্ছেদ্যায় সনাতনম। অচ্ছেদ্যায় মাদায় অয়ম অক্লেদ্য অয়ম শেষ্যৈব চ নিত্যঃ সর্বগতস্থাণুর চলো অয়ং সনাতন। হে কুন্তিপুত্র অর্জুন, তুমি জানবে জীবাত্মাকে খণ্ড করা যায় না। যে জীবাত্মা দেহের ভেতরে রয়েছে, সেই জীবাত্মাকে খণ্ড করা যায় না, দগ্ধ করা যায় না, সিক্ত করা যায় না। মানে জীবাত্মাকে তরবারি দিয়ে কেটে দুটুকরো করা যায় না, আগুনে দগ্ধ করা যায় না, জলে ভেজানো যায় না, বায়ুতে শুকোনো যায় না। কারণ জীবাত্মা নিত্য একই রকম থাকে, একই রকম।
আগে যেমন ছিল এখন তেমন আছে, আগামীতে তেমনই থাকবে। নিত্য, একে বলে নিত্য। সর্বব্যাপী, অচল। সে সর্বব্যাপী, সে অচল, সে স্থির, স্থির স্বভাব সম্পন্ন এবং অনাদি। এই জীবাত্মা স্থির স্বভাব সম্পন্ন এবং অনাদি, যার আদি অন্ত বলে কিছু নেই। তাই বলছেন অচ্ছেদ্য অয়ম অধার্য অয়ম অক্লেদ অয়ম অশস্য এব চ। ইহা কি? এই জীবাত্মাকে খণ্ডন করা যায় না, টুকরো করা যায় না, কেটে আগুনে দগ্ধ করা যায় না, জলে সিক্ত করা যায় না, বায়ুতে ভেজানো যায় না। আবার পুনরাবৃত্তি করেছেন এই শ্লোকে, কারণ জীবাত্মা নিত্য। নিত্য মানে আগে পরে এখন, আগে যেমন ছিল এখন তেমনই আছে, আগামীতে তেমনই থাকবে, কোনো পরিবর্তন হয় না। তাকে বলে নিত্য। এই জীবাত্মা নিত্য, সর্বব্যাপী এবং অচল এবং স্থির স্বভাব সম্পন্ন এই জীবাত্মা। তা অনাদি, তার আদি অন্ত বলে কিছু নেই। অব্যক্ত অয়মচিন্ত্য অয়মবিকার্য অয়মুচ্যতে তস্মাদেব বিদ্ধৈনং নানুশুচিতিমর্হসি। অব্যক্ত অয়মচিন্ত্য অয়মবিকার্য অয়মুচ্যতে তস্মাদেবং বিদ্ধৈনং নানুশুচিতিমর্হসি। এই দেহি প্রত্যক্ষ গোচরীভূত নয়, এটি চিন্তা করার বিষয় নয় এবং এটি সর্বপ্রকার বিকার রহিত। অতএব দেহি অর্থাৎ জীবাত্মাকে এইরূপ জেনে তোমার শোক করা উচিত নয়। অব্যক্ত অয়ম অচিন্ত্য, অব্যক্ত অয়ম অচিন্ত অয়ম অবিকার্য অয়ম উচ্যতে। এই প্রত্যক্ষ গোচরীভূত নয়, ইহা অব্যক্ত, এটি চিন্তা করার বিষয় নয়। অয়ম অচিন্ত, চিন্তা করার বিষয় নয়, এটি সর্বপ্রকার বিকার রহিত। ওম বিকার্য অয়ম উচ্যতে, সর্বপ্রকার বিকার রহিত। তস্মাদেব বিদ্ধৈনং নানুশুচিতিমর্হসি। অতএব দেহি অর্থাৎ জীবাত্মাকে এইরূপ জেনে তোমার শোক করা উচিত নয়। নানুশুচিতিমর্হসি, এরূপ জেনে তোমার শোক করা উচিত নয়। আর কি বললেন ভগবান শ্রীকৃষ্ণ? অথচয়েনং নিত্যজাতং নিত্যং ভাবন্যসে মৃতং তথাপি তং মহাবাহো নৈব শুচিতুমর্হসি। অথচয়েনং নিত্যজাতং নিত্যং ভাবন্যসে মৃতং তথাপি তং মহাবাহোর নৈব শুচিতুমর্হসি। হে মহাবাহো অর্জুন, যদি তুমি মনে করো এই জীবাত্মা সর্বদা জন্মায় ও মৃত্যু মুখে পতিত হয়, তাহলেও তোমার এর জন্য শোক করা উচিত নয়। হে মহাবাহু অর্জুন, তুমি তো জানলে জীবাত্মার জন্ম বা মৃত্যু হয় না, তথাপি যদি তুমি মনে করো এই জীবাত্মা সর্বদা জন্মায় সর্বদা মৃত্যু মুখে পতিত হয়, তাহলেও তোমার এর জন্য শোক করা উচিত নয়। কারণ জাতস্য হি ধ্রুবর মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাৎ অপরিহার্য অর্থে নাত্যং শুচিতুমর্হসি। জাতস্য হি ধ্রুবর মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্য চ। জাতস্য, কেননা যে জন্মায়, ধ্রুব মানে নিশ্চিত মৃত্যু যার হয়, ধ্রুবর মৃত্যু, যে জন্মায় তার নিশ্চিত মৃত্যু হয়। মৃতস্য, যারা মারা যায়, ধ্রুবম জন্ম নিশ্চিত হয়। অতএব অপরিহার্য, এ অপরিহার সম্ভব নয়। অপরিহার্য অর্থে পরিহার মানে সম্ভব নয়, পরিহার সম্ভব নয়। এই অর্থে, এই বিষয়ে তং তোমার সচেতন
শোক করা ন অর্হসি উচিত নয়। জাতস্য হি ধ্রুবর মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাদ অপরিহারি এ অর্থে নত্যং শোচিতুম অর্হসি। যে জন্মায় তার মৃত্যু নিশ্চিত এবং যে মরে তার জন্ম নিশ্চিত। জন্মালে মৃত্যু হবে, আর মৃত্যু হলে আবার পুনর্জন্ম হবে। তাই বলছে যে জন্মায় তার মৃত্যু নিশ্চিত এবং যে মরে তার জন্ম নিশ্চিত। এই জন্ম মৃত্যুর প্রবাহের অর্থাৎ নিবারণ হওয়া সম্ভব নয়, সুতরাং এই বিষয় নিয়ে তোমার শোক করা উচিত নয়। এটাই কৃষ্ণ অর্জুনকে বোঝাতে চাইছেন। অব্যক্তাদীনি ভূতানি ব্যক্তমুদ্রানি ভারত অব্যক্ত নিধনানি ভূতদ্রুকা পরিবেদনাম। অব্যক্তাদীনি ভূতানি ব্যক্তমুদ্রানি ভারত অব্যক্ত নিধনানি এব তদ্রুকা পরিবেদনা। হে ভরত, ভারত শ্রেষ্ঠ অর্জুন, সকল প্রাণীর জন্মের পূর্বে অপ্রকট ছিল এবং মৃত্যুর পরে অপ্রকট হবে, কেবল মধ্যভাগে প্রকট বলে মনে হচ্ছে, সুতরাং এতে শোক করার কিছু নেই। অব্যক্তাদীনি ভূতানি ব্যক্ত মুদ্রানি ভারত অব্যক্ত নিধনানি এব তত্রকা পরিবেদনা। যে সকল প্রাণী জন্মের পূর্বে অপ্রকট থাকে এবং মৃত্যুর পরে অপ্রকট হবে, কেবল মধ্যভাগে জীবিত অবস্থায় প্রকট বলে মনে হচ্ছে, জীবিত বলে মনে হচ্ছে, সুতরাং এতে তুমি শোক করো না, তোমার এর জন্য শোক করা উচিত নয়। আর কি বলছেন? আশ্চর্যবদ পশ্যুদি গোষ্ঠীদেনম আশ্চর্যবদ বদুদি তদৈব চান্যম আশ্চর্যবদ চৈন মান্যাহ শৃণোতি শ্রুতাপ্যেনং বেদ ন চৈব গোষ্ঠী। কেউ এই জীবাত্মাকে আশ্চর্য তুল্য দেখেন, কেউ এই জীবাত্মাকে আশ্চর্য রূপে বর্ণনা করেন, আবার অন্য কেউ একে আশ্চর্য রূপে শুনেন এবং বর্ণনা শুনেও কেউ একে ঠিক মতো জানেন না, অর্থাৎ এটি দুর্বোধ্য। এই জীবাত্মা হচ্ছে দুর্বোধ্য। আশ্চর্যবাদ পশ্যতি গোষ্ঠীদেনম আশ্চর্যবাদ বদতি। কেউ একে আশ্চর্য রূপে দেখে, গোষ্ঠীদেনম আশ্চর্যবাদ বদতি, কেউ একে আশ্চর্যের মতো বলে, তদৈব চান্যঃ আশ্চর্যবৎ চৈন মান্যঃ শৃণোতি শ্রুতাপ্যেনং বেদ ন চৈব গোষ্ঠী। অন্য কেউ একে আশ্চর্য রূপে শোনেন এবং আশ্চর্য রূপে বর্ণনা করেন, কিন্তু কেউ একে ঠিক মতো জানেন না, কারণ এটি দুর্বোধ্য। এই জীবাত্মার বর্ণনা আজকে এ পর্যন্ত রাখছি। দীর্ঘ হয়ে গেলে আপনাদেরও একটু অসুবিধা হচ্ছে। আপনারা যদি ভালো লাগে কমেন্টস করবেন, জানাবেন, বলবেন, আরও সহজ সরল ব্যাখ্যা প্রয়োজন হলে বলবেন, আমি জানাবো। এর পরবর্তী অংশের জন্য আপনারা যদি সাবস্ক্রাইব করেন, লাইক করে রাখেন, পরবর্তী অংশটা সবার আগে আপনাদের কাছে আসবে। আর ভালো লাগলে আপনারা আপনার বন্ধুদেরকে, প্রিয়জনদেরকে শেয়ার করবেন। ধন্যবাদ। এর পরবর্তী অংশ পরে জানাচ্ছি। ধন্যবাদ।